আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেয়ার সিলেটের এই মুহূর্তের লাইভে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মুজাহিদ আহমেদ। দর্শক, অবস্থান নিচ্ছি ঐতিহ্যবাহী সিলেট জেলার ৮ নং উসমানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী আলেখা ব্রিজের সেই বড়বাগা নদীর তীরে এই মুহূর্তে আমরা অবস্থান নিয়েছি। আর আসলে আপনারা জানেন, সিলেট সহ বিভিন্ন অঞ্চলে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই গত ২-১ দিন যাবত থেকে ঘন থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এই গতকাল রাত থেকেই কিন্তু সিলেটের আকাশে বৃষ্টি রয়েছে এবং সকাল থেকেই কিন্তু এই ঘন এবং মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে এবং সিলেটের বিভিন্ন অঞ্চলের পানি কিন্তু এই যেটি হাওরের, আসলে যে হাওর এবং নদী রয়েছে সেগুলোর কিন্তু পানি ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান নিচ্ছি ঐতিহ্যবাহী সিলেট জেলা ৮ নং উসমানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যে আলেখা ব্রিজ রয়েছে, সেই আলেখা ব্রিজে আমরা অবস্থান নিয়েছি এবং সেখানের বর্তমানে হাওরের আমরা পরিস্থিতি আপনাদের সামনে একটু তুলে দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রদর্শক, আমি ঠিক যে জায়গায় আজকে অবস্থান নিয়েছি আপনাদেরকে একটু যদি আমি দেখাই, আমরা সিলেটি মাত, আমরা সিলেটি পেজ, আমরা সবসময় সিলেটি মাতি। তো আমরা ঠিক যেখানে অবস্থান নিয়েছি আলেখার যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজের ঠিক পাশেই আমরা অবস্থান নিয়েছি। আমার বাম প্রান্তে রয়েছে যে চান্দরগাঁও গ্রামের যে হাওর, সে হাওর আমরা একটু পরিস্থিতি দেখাই। পরবর্তীতে যেগুলো আমরা আসলে মিরপুর যে হাওর আছে, ও হাওর পানির অবস্থা দেখানোর চেষ্টা করবো। আমরা বড়বাগা নদীতে এই মুহূর্তে আমরা ঠিক পারো আছি আলিকার নিচে। আমরা এই পরিস্থিতি আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এই ঠিক যে আপনার স্ক্রিনে আসলে দেখতে পারা যায় জায়গাটা, এইগুলি চান্দগাঁও এলাকার অনেকে আসলে প্রবাস থেকে আসলে এলাকার পরিস্থিতি একটু দেখতে চান, কি পর্যন্ত পানি আইছে বা বর্তমানে হাওর অখলোর পরিস্থিতি কেমনটা আছে আসলে, ঠিক তার কারণে আসলে লাইভ আজকে যুক্ত আপনার লগে। তো যেমনটা আসলে জানাচ্ছিলাম, এই সিলেটে এই গতকাল থেকে সিলেটের আকাশে কিন্তু মেঘ রয়েছে এবং আজকে সকালেই কিন্তু এই মাঝারি থেকে ঘন বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর পর। এখনো আকাশের অবস্থা তেমন একটা ভালো নয়। এই আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ যেটা তথ্য রয়েছে যে আজকে সকাল সন্ধ্যা থেকে 7টার মধ্যে সিলেটের বেশ কিছু জায়গায়, এই সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট সহ বিভিন্ন জায়গায় কিন্তু 700 থেকে 800 কিলোমিটার গণবেগে কিন্তু মাঝারি ধরনের বা পাতলা মেঘ হতে পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা জানতে পেরেছি অল্প কিছুক্ষণ আগেই। তো আমরা আসলে একটু জানানোর আপনাদের সাথে চেষ্টা করব এবং বর্তমান আমাদের এই হাওরের পানির কি পরিমাণ পরিস্থিতি রয়েছে আমরা একটু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন, যদি অবশ্যই আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকবেন। আমরা চেষ্টা করব সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে লাইভ অথবা ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমরা একটু পরে যাব, আসলে নিচ থেকে আসলে চেষ্টা করেছিলাম চান্দগাঁও হাওরের পানির আসলে পরিস্থিতি আপনারা লগে একটু তুলে ধরার। তো পরবর্তীতে আমি যাইমু আমরা বড়বাগা নদীর অপোজিট যে সাইড আছে, ওই সাইডে গিয়ে আমরা একটু ওই সাইডের হাওরের পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো আপনার হাওর, আপনার এলাকা আমরা লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। আর একটা বিষয় হইল আপনারা জানাইতাম চাইলাম, দেয়ার সিলেট মাল্টিমিডিয়া নামে আমরা একটা ইউটিউব চ্যানেল রয়েছে। তো যে সকল মায়ার পাই বই নকল আমরা দেয়ার সিলেটর শুভাকাঙ্ক্ষী আসেন, আপনারা সবে ইউটিউবে যাইবা এবং দেয়ার সিলেট মাল্টিমিডিয়া চ্যানেলটা সার্চ করি আপনারা সবাই সাবস্ক্রাইব করবা। আসলে আপনারা সবসময় আমরা ভালোবাসেন, সবসময় আসলে লাইক কমেন্ট করেন বিদায় আমরা আসলে চেষ্টা করি লাইভের মাধ্যমে বিভিন্ন অঞ্চল থেকে নিউজগুলো আপনার সামনে তুলে ধরার। আমরা চেষ্টা করবো ইউটিউবে ভালো কিছু আপনারা উপহার দেওয়া, সবসময় অথেন্টিক আপনারা নিউজ দিব। তো আপনারা সবই আমরা ইউটিউবও একটু সাবস্ক্রাইব করে লগে থাকবা। প্রকার পরিস্থিতি আপনারা দেখতে পারেন, এই মুহূর্তে বড়বাগা নদীতে আমরা উপস্থিত হয়েছি। আপনার যে ঐতিহ্যবাহী আলেখার ব্রিজ, আসলে এটা হইল গিয়া অনেকেও জানতে চাই এটা কোন জায়গা। আসলে এটা হইল গিয়া সিলেট জেলার 8 নং উসমানপুর ইউনিয়নের এই 7 নং ওয়ার্ডে আমরা অবস্থান নিয়েছি। মাদার বাজার টু যে খালামু বাজার রোড রয়েছে, সেই রোডের উপরে বড়বাগা নদী এই তীরে আমরা অবস্থান নিয়েছি। পানি যাওয়ার যে রাস্তা রয়েছে, এই চান্দরগাঁও হাওরের পানি এই রাস্তা বাই আসলে বড়বাগা নদীতে কি আর লাভে, আর কিছু জায়গা আসলে ডুবাইয়া পানি যাওয়ার ওদুক আমার স্ক্রিনের সামনে। তো আপনারা লগে থাক, আমরা
সাইডের আসলে যে মইনপুর মিরপুর যে হাওর আছে ও হাওর আসলে আমি একটু ফানি দেখানোর চেষ্টা করবো। তো কিছু কিছু এই আমরা ফেসবুক পেজ আছেন বা যারা জার্নালিস্ট হওয়া যায় মোবাইল জার্নালিস্টের লোক যারা সম্পৃক্ত আছেন অনেকে আসলে গতবারকার ফুটেজ ভিডিও ফুটেজ গত বন্যার 24 বা 22 বন্যার ফুটেজে বর্তমানও অনেক এলাকা ডুবে গেছে আপনার চালাই আসলে এই জিনিসটা ঠিক নাই। আমরা কিছু বিওর আশায় যদি মানুষের মাঝে আতঙ্ক হারাই দিই বা যারা প্রবাসে আছে অনেকে আসলে জানে না, না জানিয়ে অনেক আমরা আসলে শেয়ারও দিলাম। আর আসলে এটা একটা মানুষের মাঝে আসলে আতঙ্ক সৃষ্টি হয়ে যার যে হয়তো বন্যা হয়ে গেছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এই গেছে সেই গেছে। আসলে এই জিনিস ঠিক না। আমরা কিছু বিওর আশায় যদি মানুষের মাঝে ফলস নিউজগুলো আপনারা দেই তাহলে মানুষের মাঝে একটা আতঙ্কিত সৃষ্টি হইব। তো আমি আসলে যারা মোবাইল জার্নালিস্ট বা ভিডিও লয়ে কাজ করেন এই কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা উদ্দেশ্য করে কইম আপনারা এই ধরনের ফলস নিউজ মানুষের মাঝে প্রচার করবা না, আপনার কাছে অনুরোধ থাকবো আমার। আর আমরা আসলে দর্শক যারা আছি একটু চিন্তা করবা যে আমরা কিতা আসলে শেয়ার দিলাম, আমাদের জিনিস আপনারা একটু বুদ্ধি হারের চেষ্টা করবা যে গত বছর কি বর্তমান এই জিনিসগুলো আসলে আপনারা একটু রিচার্জ করবা, আমার অনুরোধ থাকবো আপনারা অনুসন্ধান করবা তারপরে শেয়ার দিবা। আতঙ্কিত হইবা না। বর্তমানে আসলে ফানি তেমন একটা আমরা সিলেটের বিশেষ করে আমরা যদি সিলেটের জানাই সিলেট বিশ্বনাথ দক্ষিণ সুরমা সহ যে যে আশপাশ যে এলাকাগুলো আছে আসলে এই এলাকার তেমন একটা পানি বৃদ্ধি পাইছে না। এগুলা হাওয়ার কিছু মেঘর পানি বা বর্তমানে যে খালগুলা আছে আমি যদি কই খালগুলো আমরা একবারে আঞ্চলিক ভাষায় খালগুলা হওয়ায় যদি যে বড়বাগা নদী আছে বা এই কুশিয়ারা নদীর যেগুলো আছে ওগুলার পানি কিছুটা বৃদ্ধি পাইছে। যদি যদি তেমন মেঘ একটা হয় না 31 তারিখ পরে তাহলে আশা করা যায় আসলে তেমন একটা ক্ষয়ক্ষতি হইতো না। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি আমরা এলাকাত হইছে না। সবে আসলে দোয়া করবা কর্ম। তো আসলে যেমনটা কইছিলাম যে বড়বাগা নদীর তীরে আলিকার ব্রিজও আমরা অবস্থান নিয়েছি এবং আলিকার ব্রিজও আসলে যেমনটা কইছিলাম যে অনেক খালর ফারও বাড়ি আছে। তো আমি একটু জুম দিয়ে স্ক্রিনে দেখানোর চেষ্টা করবো, জানাইবা আসলে এই জুম করার পরে ঠিকমতো দেখা যায়নি। তো দেখতে পারা কিছু মানুষের বাড়ি আসলে যে বড়বাগা নদী যদি আমি কই তো এর ঠিক পাশেও কিছু মানুষের ঘর বাড়ি আছে, কোনো ধরনের জো আছে না, তবে কিছুটা আসলে ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে। দেখতে পারা 3 থেকে 4 রাত বা 5-6 রাত ধরা যায়, কিছু কিছু জায়গা উচনিচ আছে। তো কতখান পানির বাকি আছে বাদে তারা বাড়ি উঠবো। তো যদি যদি বৃষ্টি কিছুটা নিয়ন্ত্রণে আয় তাহলে হয়তো তার কোনো ক্ষয়ক্ষতি হইতো নাই। তো সবাই দোয়া করবা আল্লাহ সিলেট মাসের কথা। এবং দেখলাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও কিন্তু ইতিমধ্যে বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং বাংলাদেশে আসলে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ কিন্তু এই বন্যাও এই অনেকটাও সম্ভাবনা আছে। বাগান নদীর কি অবস্থা? হঠাৎ খুব বেশি পানি করছে, পানি যাইতে হয় না, নিচাবাই দিয়ে পানি হয়ে গেছে লাগে আমরা পানি যাইতে পারি না। বর্তমানে সুইচ গেট খোলা না বন্ধ দেখছিলেন? জি, হালকু দেশে খোলা, বর্তমানেও ইনশাল্লাহ খোলা আছে।